আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝে নিই। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8, তারপর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 4 হলে আমাদের বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতাম এবং ab এর মান বের করার জন্য। তো আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে কিভাবে কি করতে হবে, তা আগে আমরা একটা আইডিয়া তৈরি করে নিব, ঠিক আছে? আইডিয়া জেনারেট করতে হবে এই মাথায়। আচ্ছা, আমাদের এখানে কি দেওয়া, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 4, আর এখানে a টু দি পাওয়ার 4, মানে এখানে এইটা বড়, এটাকে আমাদের এইরকম টাইপের করতে হবে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটাকে যখন আমরা করব তখন a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার পাবো। ওকে, তখন আমরা এটা থেকে যেটা বের হবে মাইনাসেরটা এটা বিয়োগ করব, একটা অ্যান্সার পাবো, যোগ করব, আরেকটা অ্যান্সার পাবো, দেন আমরা এই দুইটার মান পেয়ে যাব। আমরা একটা নীল নকশা করে নিলাম, ঠিক আছে? আমরা এখন অঙ্কটা করি। দেখো, দেওয়া আছে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে এবং এই অঙ্কটা অনেক কঠিন, কিন্তু আমি তোমাদের সহজ করে বোঝাবো। সো মনোযোগ দাও। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8, এটাকে 1 নং সমীকরণ দিলাম, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 4, এই যে এইটাকে দিলাম 2 নং সমীকরণ। আচ্ছা, আমরা এখন কাজ করব 1 নং সমীকরণটা নিয়ে। তো 1 নং সমীকরণ হতে পাই, আমরা কাজ করি। দেখো 1 নংটা নিয়ে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8। আমরা এখন কি করব? দেখো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বোঝাটা, যদি না বুঝতে পারে, আর বুঝলে একদম ইজি। এখন আমরা এটাকে এই যে দেখো ভাঙবো, a স্কোয়ার উপরে স্কোয়ার মানে কি 2 দুগুণে 4। আমরা যাই কাজ করি না কেন উপরে এটার সাথে যেন মিল থাকে, অর্থাৎ আমি এখানে এটা নিতে পারবো না 4 উপরে 2, অর্থাৎ এটার অ্যান্সারটা a টু দি পাওয়ার 8, এখানে কি a টু দি পাওয়ার 8 আছে না, এভাবে যাতা নিতে পারবো না, আমাদের অবশ্যই অঙ্কের সাথে মিল রেখে নিতে হবে। তো 2 দুগুণে 4 মিললো 2 2, প্লাস আমরা একটা সূত্র তৈরি করব, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস, তোমাদের প্রশ্ন আসতে পারে কেন আমি সূত্রটা তৈরি করব, তো তোমরা বুঝতে পারবা, আপাতত এই লাইনটা লিখি, a স্কোয়ার প্লাস সূত্রের 2, সূত্রের a, এখন সূত্রের a কোনটা, a স্কোয়ারটা না, অলরেডি এটা a হিসেবে ধরছি, a স্কোয়ার প্লাস সূত্রের 2, সূত্রের a ধরবো a স্কোয়ার, আমাদের এইটার সাথে মিলাতে হবে। তো এইটার b স্কোয়ারটা হচ্ছে b, এই যে b নিলাম, a স্কোয়ার প্লাস 2a b, সূত্র অনুসারে আমার কি লাগে, প্লাস b স্কোয়ার। তো এটা যেহেতু b নিলাম, b এর উপর কি স্কোয়ার। আচ্ছা, তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা জানি না? হ্যাঁ, এই সূত্রটা, এটাই লিখলাম। এই যে দেখো a স্কোয়ার প্লাস সূত্রের 2, সূত্রের a, সূত্রের b, সূত্রের এই যে b এর উপর স্কোয়ার। ওকে, এখন দেখো একটা জিনিস, এইটার সাথে এইটা মিললো, তারপর 2 2 4, b এর উপর 4, এটার সাথে এইটা মিললো, কিন্তু এইটার সাথে এইটা কিন্তু মিলছে না। এখানে a স্কোয়ার b স্কোয়ার একটা, আর এখানে কয়টা, এখানে 2a স্কোয়ার b স্কোয়ার, মানে দুইটা 2a স্কোয়ার b স্কোয়ার, তার মানে আমি দুইটা বেশি লিখলাম না, আমাদের একটা মাইনাস করে দিতে হবে, মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ দুইটা a স্কোয়ার b স্কোয়ার থেকে একটা a স্কোয়ার b স্কোয়ার কেটে দিলাম। তো সবশেষে কি থাকে আসলে, এখানে দেখো 2a স্কোয়ার b স্কোয়ার দুইটা, এখন একটা a স্কোয়ার b স্কোয়ার যদি মাইনাস করি, দুইটা থেকে একটা বিয়োগ দিলে হবে কি, একটা a স্কোয়ার b স্কোয়ার। এই যে এখন এই যে সূত্রটা সাজালাম, এটা কিসের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার না? তো এটা সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার, যে এটা সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার। এখন এখানে a কোনটা, এটা তো এটা ছিল, যে এখানে এটা ছিল না, এটা ছিল না, তো এই যে এটা লিখলাম। দেখো a সূত্রের প্লাস, যেহেতু প্লাসের সূত্র, b, এখানে b কোনটা, এটা না, এটা না, এই যে এটা b, তো b লিখলাম। সূত্র অনুসারে b এর উপর কি লাগে, স্কোয়ার লাগে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। ওকে, আমরা এতটুকু সমান, এই যে এটা লিখলাম, তারপর এখানে তো আছে মাইনাস, মাইনাস কি আছে, a স্কোয়ার b স্কোয়ার, এইটা আছে, এটা আছে না? আচ্ছা, এখানে দেখো আরেকটা বিষয়, এখানে কিন্তু আমাদের সমান ছিল, সমান, এই যে সমান ইকুয়াল, সমান 8 এটা ছিল, সমান 8 এটা, ঠিক আছে? আচ্ছা দেখো,
তো এখন আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই যে এ বি এর উপর স্কোয়ার দিতে পারি। কিভাবে হইলো এটা দেখো, এর জন্য স্কোয়ার, বি এর জন্য তো স্কোয়ার, অর্থাৎ এর জন্য স্কোয়ার, বি এর জন্য স্কোয়ার। আমরা দুইটাকে ব্র্যাকেটের ভিতর দিয়ে উপরে স্কোয়ার দিলাম, তার মানে এটা সমান এটাই হয়। কিন্তু কেন করলাম এটা, এই যে এই সবটাকে যদি আমরা এ ধরি এ স্কোয়ার, এই সবটাকে যদি বি ধরি বি স্কোয়ার, তো এই সূত্রটা তোমরা নোট করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা তোমরা নোট করো। আর এই সূত্রটা তো তোমরা ক্লাস 7 থেকে শিখে আসছো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। তো এখন আমরা এই সূত্র অনুসারে এখানে এটা সাজাবো। এই সবটাকে যদি এ ধরি, এই সবটাকে যদি বি ধরি, তাহলে এই সূত্র অনুসারে আমাদের লিখতে হবে কি এ প্লাস বি। তো এটা এ, আমরা এ সবটা লিখলাম, এই যে দেখো এ সবটা লিখছি, সবটাকে এ ধরলাম। দেন সূত্র অনুসারে আমাদের কি লাগে, সূত্র অনুসারে আমাদের প্লাস লাগে। বি কোনটা, এটা না, এই যে দেখো এটা লিখলাম এ প্লাস বি। তারপর সূত্র অনুসারে কি লাগে, এ এ সবটা না, এই যে দেখো সবটা আমরা লিখলাম এ। সূত্র অনুসারে কি লাগে, মাইনাস। সূত্র অনুসারে বি লাগে, এখন বি কোনটা, এটা না, এই যে দেখো এটা লিখলাম। আর এখানে অবশ্যই এইটটা হবে 8। এখন এটাকে একটু সাজাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের প্রশ্নে এরকম দেওয়া, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, একটু সাজালাম আর কি। দেন এই যে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া, 4 দেওয়া। এটার মান কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, এটার মান আমাদের দেওয়া আছে, এটার মান আমাদের দেওয়া আছে কত, 4 দেওয়া আছে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত, 8। দেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের তো এই মানটা বের করতে বলছে, বা আমাদের অঙ্ক করার জন্য এই মানটা বের করতে হবে। তো এই 4টা কই যাবে, নিচে যাবে, 8টা উপরে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 4 দুগুণে কত, 8। তো অ্যান্সারটা দেখো 2 পেয়েছি। এখন এইটাকে আমরা 3 নং সমীকরণ দিব, এটাকে 3 নং সমীকরণ দিব। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 2 নং সমীকরণ আর 3 নং দেখো সেম টাইপের, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর ওইখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এইটা বের হয়েছে। আমরা 2 নং থেকে 3 নং একবার যোগ করব, একবার বিয়োগ করব, অ্যান্সারটা পেয়ে যাব। 2 3 নং যোগ করে পাই, দেখো যোগ করতেছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 4। দেন এ স্কোয়ার মাইনাস এই যে এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত, 2 না, হ্যাঁ 2। আমরা কি করব, এই যে এখানে বলে দিছি যোগ করব, যোগ বলছি তার মানে সবগুলার চিহ্ন, এই যে এই চিহ্নটা যোগ হয়ে যাবে, এই চিহ্নটা যোগ হয়ে যাবে, এই চিহ্নটা যোগ হয়ে যাবে, এই চিহ্নটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। আর প্লাস দ্বারা মনে রাখবা চিহ্ন চেঞ্জ করার ক্ষমতা নাই প্লাসের। এই যে প্লাসে মাইনাসে কি, এটাকে কি প্লাস করা সম্ভব না, প্লাসে মাইনাসে মাইনাসেই থাকে। আচ্ছা, তারপরে তোমাদের বোঝানোর জন্য এই প্লাসটা দিলাম। এখন দেখো 4টা তো প্লাসের, 2টা কি প্লাসের না, 4 আর 2 কত, 6 ইকুয়ালস টু এই যে বি স্কোয়ারটা প্লাসের, এ বি স্কোয়ারটাও প্লাসের, তো কি হবে প্লাসের 2b স্কোয়ার, একটা একটা দুইটা। দেন এ বিটা প্লাসের, আর এই প্লাস দ্বারা কিন্তু এই মাইনাসটাকে চেঞ্জ করা যাচ্ছে না, প্লাসে মাইনাসে তো মাইনাসই, তো কাটাকাটি। দেন এ স্কোয়ারটা প্লাসের, এটাও তো প্লাসের, কি হবে 2a স্কোয়ার। তো এখন আমরা কি করব দেখো, 2a স্কোয়ার 2b স্কোয়ার, একটা 2 কমন নিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 6। দেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2টা নিচে চলে যাবে, 6টা উপরে, 3 দুগুণে 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্সারটা কি পেলাম, 3 পেলাম। অর্থাৎ আমরা একটার অ্যান্সার কিন্তু পেয়েছি। ওকে, আমরা এটার অ্যান্সার কিন্তু পেয়েছি, আমাদের আরেকটার অ্যান্সার বের করতে হবে, অর্থাৎ এ বির অ্যান্সার কত এটা বের করতে হবে। আমরা এটা বের করার জন্য আমরা তো যোগ করছি, এখন আমরা কি করব, 2 নং হতে এই যে 3 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, একবার যোগ করছি একবার বিয়োগ করব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 ছিল, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2। আমরা এখন বিয়োগ করব, বিয়োগ বলতে নিচের চিহ্নগুলো বিয়োগ হয়ে যাবে, দেখো বিয়োগ, তারপর বিয়োগ। এখন মাইনাসের কিন্তু ক্ষমতা আছে কোন একটা চিহ্ন চেঞ্জ করার,
যেমন মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, আবার এই মাইনাসটা দ্বারা এই মাইনাসটাকে চেঞ্জ করে দিচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো 4টা প্লাসের 2 এর চিহ্নটা প্রথম অবস্থায় প্লাসের ছিল, এখন মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাসের 2 হয়ে যাবে। তো 4 থেকে মাইনাসের 2 যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা 2 হবে। আচ্ছা, তো বি স্কোয়ারটা প্লাসের আর এ বি স্কোয়ারটা প্রথম অবস্থায় প্লাসের ছিল, মাইনাস হয়ে যাবে, কাটাকাটি। এ বিটা প্লাসের, কিন্তু এ মাইনাস এ বি মাইনাস ছিল, এই মাইনাসটার কারণে মাইনাসে মাইনাসে এ বিটা কি হয়ে যাবে, প্লাসের এ বি হয়ে যাবে না? হ্যাঁ, প্লাসের এ বি হয়ে যাবে। তো প্লাসের এ বি যোগ করলে কি হবে, প্লাসের 2ab। আর এ স্কোয়ারটা প্লাসের, আর প্রথম অবস্থায় এ স্কোয়ারটা প্লাসের ছিল, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাসের এ স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা কাটাকাটি। তো এ বি এখন 2টা নিচে চলে যাবে আর এই 2টা উপরে, 2 2 কাটাকাটি, অ্যান্সারটা কি 1। সুতরাং এ বির মান পেয়েছি 1। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছি, এ বির মান পেয়েছি, এটাই উত্তর।